তার দোয়াটা বিপদের সময় কবুল হোক। আমি খুব বিপদে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এরকম একটা মানুষের সময় আসে। মামলা মোকদ্দমা, ঝামেলা, কোর্ট কাচারি, অনেক কিছু আসে। তো মানুষ যদি চায় যে বিপদে পড়লেই যেন আমার দোয়া কবুল হয়, ফল ইউকসির ফির রাখায়, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। ভালো অবস্থায় বেশি বেশি করলে বিপদে পড়লে কবুল হবে। আর ভালো অবস্থায় কিছুই বললেন না, আর বিপদে পড়ে অনেক কিছু বললেন, আল্লাহ তো ভালো বোঝে, ও তো আমার আপনার মতো নয়। সম্মানিত তিনি ভাই, বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, তোমরা প্রার্থনা করো এবং দৃঢ়তা রাখো যে কবুল হবেই, কবুল হবেই। এটা আমার করে দাও, করতেই হবে। লোকের করো, আমার করবো না কেন, আমাকে দিতেই হবে। খুব শক্তভাবে দৃঢ়তার সাথে বলতে হবে। কেন? মান দা আন কলবিন লাহিন গাফিলিন লা ইস্তাজদুয়া, যে ব্যক্তি অমনোযোগ সহকারে অলস হয়ে দোয়া প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন না। এই জন্য চাওয়ার সময় খুব দৃঢ়তা রাখতে হবে, দিতেই হবে। তুমি তো দিতে পারো, আমি তো আর কোনো পীরের কাছে যাইনি, তুমি তো দিতে পারো। আর আমি বিশ্বাস রাখি, দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না। এইটার উপরে যেমন আমার দৃঢ়তা আছে, তুমি দিতে পারো, এটার উপর আমার দৃঢ়তা আছে, দিতেই। আপনার বলার ঢংটা, চাওয়ার ঢংটা এভাবে হতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমার প্রার্থনা যা ঘটে গেছে তার জন্য উপকারে আসে, আর যা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে তার জন্য উপকারে আসে। বিপদ ঘটে গেছে বলেন, সমস্যা দূর হবে। বিপদ ঘটতে যাচ্ছে বলেন, সমস্যা দূর হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিশ্চয় দুয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। অতএব আলাইকুম ইবাদাল্লাহি বিদুআয়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা। চাও, বলো, বলো না কেন, বলো, বলতে থাকো। লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, সব প্রয়োজন চাইতে হবে, অবশ্যই মানুষকে তার সব প্রয়োজন চাইতে হবে। হাত্তা ইয়াসআলা সিসআনা আলিজান কাতা, যদি জুতা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় সেটাও আল্লাহকে বলতে হবে। তো জুতা স্যান্ডেলের ফিতে কি আল্লাহ রাসূল বললেন? না, কম থেকে কম, সুই হোক, সূচ হোক, দা হোক, কুড়াল হোক, বিছনা কাঁথা হোক, জমি জায়গা হোক, বাড়ি ঘর হোক, যা প্রয়োজন মানুষের বেঁচে থাকতে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সবকিছুই তার কাছে চাইতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতিহা লাহু মিনকুম বাবুদ দুআয়ে ফাতিহাত লাহু আবুর রাহমা, যার পক্ষ থেকে চাওয়ার দরজা খুলে দেওয়া হলো, তার জন্য সব রহমতের দরজা খুলে দেওয়া। কি চান? যখন আপনার চাওয়া আরম্ভ হবে তখন যা প্রয়োজন তাই হবে। যদি আপনার চাওয়ার দরজাটা খুলে যায় তো রহমতের সব দরজা খুলে যাবে। ছেলে মেয়ে ভালো হোক, এটা একটা চাওয়া। বাড়ি ঘর হোক, এটা একটা চাওয়া। ভ্যান রিক্সা হোক, এটা একটা চাওয়া। জান্নাত হোক, এটা একটা চাওয়া। জাহান্নাম থেকে বাঁচি, এটা একটা চাওয়া। যত পাওয়ার পথ আছে মানুষের, সব দরজা খুলে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন আহাদিন ইয়াসআলু আও ইয়াদু মিনাদ দুআয়ে ইল্লা আতাহুল্লাহু মা শাআলা। যখনই মানুষ কিছু চায় তখনই আল্লাহ তাকে তা দিয়ে দেন। আও আমসাকাও কাফানহু মিনাস সুইয়া মিসলাহু। আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি ঠেকিয়ে দেওয়া হয়েছে। যা চাই তা হবে, হবেই হবে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি আমার উপরে হতে যাচ্ছিল, সেটা কি করা হয়েছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি তো মানুষ, আমি তো বুঝতে পারবো না। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হলো না। আর না হয় বিনিময়ে জান্নাত আছে, হয় তাৎক্ষণিক, না হয় অন্য বিপদ, আর না হয় জান্নাত। আমার দোয়া আমি করলাম আর সেটা কবুল হলো না, এই লস করার তো আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কি আর আপনাকে বলবে যতই চা করবো না? এটা এই কি দল সংগঠন পেলেন যে একজন আর একজনের বিরুদ্ধে দেখছেন কত কি সমাজে আছে? এইরকম আল্লাহর প্রয়োজন নেই। আপনার কথাটা আল্লাহ বাতিল করে দিবেন, নিবেন না, প্রত্যাখ্যান করবেন, এটার প্রয়োজন তার নেই। আমি এখন মুখ খুলি না, আমার মুখটাই বিভিন্ন কথাতে ব্যবহার হয়, তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য তো আল্লাহ দায়ী না, আমি দায়ী। আমার মুখখান কেন কন্ট্রোলে থাকে না? আমি কেন একটু চাই না? আমি কেন মুখখান বন্ধ করে রাখি? তাহলে কি পেতে পারি? সম্মানিত দিনী ভাই, চাওয়া জরুরি, আমাকে চাইতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াতুব ইসমিনাল কাদিয়াতির। এই চল, জায়গা পরিবর্তন করে বসো, ঘুমাচ্ছ কেন? তোমার জন্যই তো আমি এসেছি রাজশাহী থেকে। তোমারও তো খুব স্বাদ, সেদিন কবে আসবে যেদিন আব্দুর রাজ্জাক সাহেব আসবে? কেন তিনি আসেন না? এত লম্বা দেরি কেন? আপনার উপরে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আপনি যদি অমনোযোগী থাকেন তখন আমি কষ্ট পাই। সর্বাত্মক চেষ্টা করেন, প্রস্তুত থাকেন, আপনার কিছু না কিছু উপকার করবে। আদম সন্তানের দোয়া কবুল করা হবে, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজ করছি, কে যেন না দেখে, এইটা কবুল হবে না। কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার। শ্বশুর টাকা দিতে চেয়েছিল, গেছে, টাকা দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আর আল্লাহ না নিয়ে যায়। ভুলেও কোনোদিন শ্বশুরের কাছ থেকে কিছু নেবেন এটা আশা করবেন, এবার আশাটাই কেটে দেবেন। আমাকে একটু বলতে পারে না আব্দুল্লাহর শ্বশুর যে আমি একটু আব্দুল্লাহকে একটা ঘড়ি দিই, এটা লুঙ্গি দিই, আমাকে বলতে তো পারে। আব্দুর রহিম তো বলতে পারে, তার শ্বশুর তো কিছু বলতে পারে, বলারই সাহস করে না, ওটা ভাবতেই পারে না। তা আপনার বিহাই সাহেব এত ভাবে কেন? তাহলে আপনার এবং আপনার ছেলের কোনো দুর্বলতা আছে। আর ছেলের মা তো বলেই, আব্বু তোমার শাশুড়ি কি খাওয়া, নিজে খুব খাওয়ায়, কিন্তু শাশুড়ি কি খাওয়ালছে এটা মায়ের খুব স্বাদ জানা। সম্মানিত তিনি ভাই, সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া করেন তাহলে এটা কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। কিলা, বলা হলো, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, বল ইস্তিজালো, তাড়াহুড়া কি জিনিস? পাপের দোয়া করলে কবুল হবে না, এটা ভালো বুঝেছি। সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও তো ভালো বুঝেছি। কিন্তু তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। সাহাবীগণ বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, একুলো, ও বলে কাদ্দাউতু ও কাদ্দাউতু ফালামা ইস্তাজাবা লি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। ফাইদু দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়। কত করেছি, 10 বছর থেকে করছি, কবুল হয় না। এইরকম যদি ভিতরে ভাব জন্মে তাহলে দোয়া কবুল হবে না। আর অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অবস্থায় দোয়া করেছিলেন, তা কবুল হয়েছিল 12 বছর পরে। সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলল, এই কে আছো? একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দাও। এতে রাস্তাঘাটে বাহিরে উটের ভুঁড়ি পড়ে আছে, এটা কত অপমানজনক ব্যাপার। সেটা একজন চাপিয়ে দিল, তো কে বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে এটাকে সরালো। তখন আল্লাহ রাসূল উঠে বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল এতে ধ্বংস কর। খুব অপমান অবস্থায় এই কথা বলেছিলেন। সেই কথা কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে।
যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন, সঙ্গী সাথী শুনে রেখো, এখানে থাকবে ওতবার লাশ, এখানে থাকবে সাইবার লাশ, আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এখানে থাকবে আবু জাহালের লাশ। সাহাবীগণ বলছেন খালি দাগের উপরে পড়ে আছে তারা। যুদ্ধ শুরু হওয়ার আগে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিয়েছেন, দেশে সব লাশ দাগের উপরে পড়ে আছে, যার নাম উল্লেখ করেছেন অপমান অবস্থায়। ছেলে হারিয়ে গেছেন, সেও নবী, যিনি দোয়া করছেন তিনিও নবী। ছেলে হারিয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, দোয়া করছেন ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ফেরত পাচ্ছেন 25 বছর পর। আপনি এত নিরাশা হলেন কেন? 6 মাস দোয়া করে বলছেন খুব করেছি, হয় না। আব্দুর রাজ্জাক সাহেব, কত যে বিপদ কি বলি, আপনার কথা শুনে কত দোয়া করলাম, বুঝি না কিছু। এইরকম কথা বলবেন না, নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসলিম দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজারিল গায়বি মুস্তাজাবাতুন। দূর থেকে আর থেকে যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করে, সে দোয়া কবুল করা হয়, কবুল হবেই। যেসব দোয়াগুলি জরুরি ভাবে কবুল হবে, তার একটি হচ্ছে কেউ যখন কারো জন্য দোয়া করে, ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। কুল্লামা দালি আখিহি বিখাইরিন, যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের কল্যাণের দোয়া করে, তখন ইয়াকুলাল মালাকাল মুআক্কাল বিহি আমিন, তখন তার মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। ও লাকাবে মিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, যেই পরিমাণ দোয়া করলে সেই পরিমাণ তোমার জন্য হোক, এটা ফেরেশতা বলে। আপনি তো এরকম জায়গাতে যদি থাকেন, দল সংগঠনের সাথে থাকেন, এরকম দলীয় কাজ থাকেন, তা আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না। বরং যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে আপনি উল্টা চলে গেলেন। আজকের বক্তব্যের পরে বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না। বহুদিন বলেছি আপনাকে, প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, এবং বদনাম গীবাত পিছলে বলা নেই। আমার জীবনে বড় স্বাদ, দেখি টিকা যায় কিনা, মানুষের বদনাম করতে রাজি নই এবং প্রতিশোধ নিতে রাজি নই। প্রতিশোধ নিলে সিলেটের দুর্ঘটনারই প্রতিশোধ নিতাম, যখন এটা প্রয়োজন মনে করিনি। আমি মনে করি না প্রয়োজন আছে। আপনার প্রয়োজন আল্লাহর কাছে আছে, সেটা চান, ছোট কাজে যান কেন? যখন আপনি কারো বদনাম করবেন, তখন আপনি মনে করবেন আমি ছোট হয়ে গেছি, ও বড় হয়ে গেছে, সেই জন্য তার ঠেকানো চাচ্ছে। এটা হিংসা। ছোট কাজে যাবেন কেন? যার কাছে বলছেন তার তো এগুলো প্রয়োজন নেই, আপনি তাকে বলেন। আপনি মানুষের জন্য, নিজের জন্য দোয়া করেন, মানুষের জন্য দোয়া করেন। আমি সম্ভবপর চেষ্টা করি মানুষ হিসাবে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি সম্ভবপর চেষ্টা করি। আল্লাহ ক্ষমা করো, বাপ মাকে ক্ষমা করো, ছেলে মেয়েকে কবুল করো, জামিয়া সালাফে কবুল করো, যারা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত সবাইকে ক্ষমা করো। যে যা চায় সে দাবি তুমি পূর্ণ করে দাও। আমি তো সবার চাওয়া জানি না, কে কখনো আমাকে কিভাবে বলেছে, তুমি জানো, সেভাবে কবুল করো। মানুষ হিসাবে চেষ্টা করি, আর কেউ আমার পিছনে দুর্বল থাকে, ওকে দিও না, এরকম আমার অন্তরে জাগে না। আপনি যতই গালি দেন বা যতই বিরোধিতা করেন, আপনার বিরোধিতা, আপনার গালি আমার গায়ে কোনো কাজ করে না, ওটা আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর থেকে অন্তরাল থেকে দোয়া করলে কবুল হবেই। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যতবার আপনি কারোর জন্য দোয়া করেন, ততবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকটার দোয়া কবুল করো। এ একজনের জন্য দোয়া করেছে, আরেকটা করো, এর জন্য সেটা করে দাও। এ তো খালি তার জন্য বলেছে, তোর জন্য দাও। তো আপনি যদি কারোর জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য দোয়া ফেরেশতা করবেন, তো পিছে হটার কি প্রয়োজন? মনটা ছোট কেন?
মনের ভিতরে সংকীর্ণতা কেন? সংকীর্ণতা ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম ওয়ালা আনফুসিকুম ওয়ালা আওলাদাকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের জন্য বদদুয়া করো না। এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নিজের জন্য কখনো বদদুয়া করবেন না। দুই, অর্থ সম্পদের জন্য কখনো বদদুয়া করবেন না। এই ঝামেলা সেই ঝামেলা, জমি জায়গা, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, অর্থ সম্পদ না থাকাই ভালো, এইরকম দোয়া করবেন না। তিন, ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি কোনো সময় আপনার সাথে অন্যায় আচরণ করে, তাৎক্ষণিক সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে গালি দিবে, এটা তো আমি চাইনি। সকাল হতে হতে ছেলে ফেরত দিতে হবে, যেটা আমি চেয়েছি সেটা করে দিতে হবে, দিতেই হবে। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? 1 ঘন্টার মধ্যে ছেলে ফেরত দিতে হবে, এ দাবি আল্লাহর কাছে করতে হবে। সকাল হতে হতে ছেলে যেন এসে বলে, আব্বা ভুল হয়েছে, মাফ করে। ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমি তো কখনো তোমার কাছে এরকম ছেলে চাইনি যে ছেলে আমাকে মারবে, আমাকে গালি দিবে, আমার জমি জায়গা জোর করে দখল করবে, আমার সাথে অন্যায় আচরণ করবে। এই ছেলে মেয়ে তো আমি চাইনি, আমাকে ছেলে মেয়ে ফিরিয়ে দাও, যেটা আমি চেয়েছি সেটা দাও। ওইদিকে কেন গেলেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সেই করলাম? এগুলো বলে কি হবে? ত্যায্য পুত্র বলে মারা গেলে ঠিকই জমি ভাগ করে নেবে, হয়তো প্রয়োজন আরো বেশি নিন, ওটার তো কোনো দাম নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে চলেন, কখনো নয়। ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফিহা আতাউন ইস্তাজিবু লাকুম। তুমি কোন সময় নিজের জন্য বদদুয়া করলে, সম্পদের জন্য বদদুয়া করলে, ছেলে মেয়ের জন্য বদদুয়া করলে, আর ওটাই ছিল কবুলের সময়, তখন কথাটা কবুল হয়ে গেছে। এখন ছেলে বিপদে পড়ে গেছে, তো মাও কাঁদে, বাপও কাঁদে। নেন এবার, আপনার ছেলে আপনার কারণে বিপদে পড়েছে, যার কারণে আমি কষ্ট পাবো, এটা কম, আমি শুনেই থাকবো, এটা পৃথিবী। আপনার ব্যথা আপনি আর কাউকে বুঝাতে পারবেন না। ওই ব্যথা আপনাকেই বুঝতে হবে, আপনার স্ত্রীকে বুঝতে হবে, আপনাদের 2 জনের কাছাকাছি আপনার আরেক ছেলে হবে না, এটা আপনি মনে রাখবেন। ছেলে মেয়ে যদি আপনার বিপদে পড়ে, তো সবচেয়ে ব্যথিত কে হবে? আপনারা 2 জন। এই জন্য আমি বলি যে কখনো ভুলেও তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো না। বহুবার বলছি, বাপ মায়ের নামে খুলো, হোক গন্ডগোল, থাক গন্ডগোল। তারপরে বউ যদি সব টাকা নিয়ে চলে যায়, তো আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে না তুই চোখ যাবে, ওই পথেই যাওয়া হবে না। দুর্বল আচরণ বাপ মা করে, করুক, এরপর একদিন ঠিক হয়ে যাবে। বাপ মা আমার সবচেয়ে কাছের মানুষ। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবেই। তার 1 শ্রেণীর মানুষের দোয়া দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। 2, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, বাইরে গেলে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আহল পরিবারের জন্য দোয়া করবেন। 3, মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়েছে। বহুদিন বলেছি, আজকেও বলছি, জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য মানুষের জুলুম করে জুলুম করবেন না, অন্যায় করবেন। জুলুম করলে বিপদ নেমে আসবেই। সবচেয়ে বড় জালেম যারা দুনিয়াতে ছিল, আদ সামুদ, ওরা দেখতে দেখতে ধ্বংস হয়ে গেছে, 1 মিনিটও সময় ছিল না। তারপরে যারা বড় জালেম, ফেরাউন, জানে না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত লাগাতে পারেনি। জুলুম করবেন না জীবনে। রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, নিরুপায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন। জুলুম করবেন না জীবনে, বহুল হিসাব সামান্যতম নয়। যা বিপদে পড়েছেন সব বিপদ উপরে জানান, ওই ব্যবস্থা করতে পারে। তার প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, লুপ্তরাজ করে, অরাজকতা করে, রাহাজানি করে 1 মিনিট বাঁচতে রাজি হবেন না। না, এভাবে আমি বাঁচতে রাজি নই, যাতে আমি বুঝবো মানুষের প্রতি জুলুম হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান।
মাজলুম ব্যক্তি যদি বদ মানুষ হয় তবে তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিচে নামতে লাগলেন, নামতে নামতে বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুম যদি কাফের হয়, মাজলুম যদি হিন্দু অমুসলিম হয়, আর ও যদি আল্লাহকে বলে, তার দোয়া কবুল হয়ে যাবে। ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছু পরে হলে ভুলেও কোনোদিন কারোর প্রতি জুলুম করার চেষ্টা করবেন না। যে কোনো মূল্যে জুলুম মুক্ত অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসআলুল্লাহ বিউতুনা আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন হাতের পেট দিয়ে চাইও, পিঠ দিয়ে নয়। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, হাত তোলার কথা আসছে, তখন তোমরা হাতের পেট দিয়ে চাইও, পিঠ দিয়ে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু ফি দুআয়ে হাত্তা ইউরা বায়াজিতাই। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেন। হাত তুলে যখন দোয়া করতেন তখন তার বগলের শুভ্রতা দেখা যেত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে তিনি বেশিরভাগ সময় চাদর গায়ে দিয়ে থাকতেন। আরো বোঝা যাচ্ছে যে তিনি হাত উপরে উঠাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইকা। চাওয়া হচ্ছে তুমি হাতটা উঠাবে তোমার কাঁধ পর্যন্ত। অলিপ্তেহাল, এখনই যদি পেতে হয়, এখনই খুব বিনয়ের সাথে যদি চাইতে হয়, তাহলে আন তামুদ্দু ইয়াদাইকা জামিয়া, দুটাই হাত তুমি একেবারে সোজা করে দাও। তো যেহেতু এই হাদিসে বোঝা যাচ্ছে যে হাত উপরে, তাহলে একবারই সোজা থেকে এটা অর্থ না নিয়ে এইটা অর্থ নেওয়া ভালো। তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে, বুখারী মুসলিমের হাদিস। আর হাত লম্বা করতে হবে, এটাও বোঝা গেল। তাহলে কাঁধ সামনাসামনি থাকবে, এটাও চলে। আর হাত একবারে লম্বা করে দিতে হবে, এটাও চলে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় সম্মানী, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় সম্মানী, সম্মানী সত্তা, বড় লজ্জাশীল সত্তা। ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহু সিফরান। যখন কেউ হাত তুলে তার দরবারে কিছু বলে, তখনও লজ্জা পায় যে কেমনে ফিরিয়ে দিব, তখনও লজ্জা পায় কেমনে ফিরিয়ে দিব। হাত দুটি ফিরিয়ে দিতে লজ্জা পায়, কেমনে ফিরিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলে ফিরিয়ে দিতে লজ্জা পায়। অন্য দিনে বলেছি যে একজন সাহাবী হাত তুলে দোয়া করার সময় বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি
কাজের লোক, কি বলে দিচ্ছেন? তাসবিহ। মনে রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আপনি পূরণ করেন। তাসবিহ দিয়ে সমস্যা ঠেকা যায়, তাসবিহ দিয়ে যে কোনো সুবিধা ভোগ করা যায়, দান দিয়ে সমস্যা ঠেকানো যায়, আর দান দিয়ে যে কোনো সুবিধা ভোগ করা যায়। কাজেই দুয়ার মাধ্যমে এগুলো থাকে, যেন নিজের জন্য, তাকওয়া মসজিদ মাদ্রাসার জন্য। আমি সাধারণ মানুষ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যে কোনো ভাবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়বেই ইনশাআল্লাহ। তারা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফে 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জনের বেশি এতিম অসহায় আছে। জামিয়া সালাফের অধীনে 700-র বেশি মক্তব আছে, 700-র বেশি মক্তব আছে। একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সেই দিন ভাবছি, জামিয়া সালাফে অনলাইন আল ইতেসাম টিভি আছে, যেখানে আপনারা বিষয় ব্যক্তির বক্তব্য শুনতে পান। জামিয়া সালাফে আল ইতেসাম পত্রিকা আছে, এটা আপনার নিজস্ব সম্পদ। এদেশে 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে পত্রিকা বের হয় না আল ইতেসাম ছাড়া। আল ইতেসামই একটা পত্রিকা, যাতে 50টা প্রশ্ন উত্তর থাকে, ফতোয়া বোর্ড হয়, ফতোয়া বোর্ডে পাস হয়, তারপরে আসে। ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, সেটা হবে আপনার বাড়ির সাথে। আমি এটা আশা করি। আপনার পয়সাতে এটা ছাপা হয়, এটা অনর্থক, যেটা আমি চাই না। জামিয়া সালাফে আছে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, যেটা আপনি জানেন। জামিয়া সালাফে আপনার সার্বিক দ্বীনি সেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, নিজস্ব প্রেস, সবকিছু তারা করছে। কাজেই আপনার কাছে যেটা আমার জোরালো দাবি, যেই কথা আপনার জন্য, যেই কথা তাকওয়া মসজিদের জন্য, সেই কথা আপনার কাছে একটু দাবি রাখছি জামিয়া সালাফের জন্য, যে আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো। আর আপনি কখনো ভাববেন না আপনার সাহেব আপনার হাতে আমি 10টা টাকা দিই, এতে আপনার জামিয়া সালাফের কি হবে? আমি শুনেছি যে 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। জি, মদিনা থেকে যে 5-7 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার এসেছে, এদের পিছনে কত খরচ, 10-15 দিন থাকবে, অনেক খরচের জায়গা জামিয়া সালাফে। জামিয়া সালাফে বিদেশি পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফের সরকারি পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফের রশিদ বহি বাইরে ব্যবহার হয় না, কেউ জানে না। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, কিভাবে চলে শিক্ষক জানে না, কিভাবে জামিয়া সালাফে চলে জনগণ জানে না, কিভাবে জামিয়া সালাফে চলে আমি নিজেও ভালোভাবে জানি না।